আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এটা ঈদ ভ্যাকেশনের সেই ব্লগ কিন্তু আমার এখনও শেষ হয় নাই। এটা হচ্ছে সকালবেলা, এটা একটা দাওয়াত ছিল আমার মামাদের। তো ওখান থেকে যাদের দাওয়াত ছিল তারাও হচ্ছে আমাদের রিলেটিভসই লাগে, আমাদেরকেও যেতে বলেছিল, আমরা যাইনি। পরে হচ্ছে মামার কাছে আমাদের জন্য খাবার পাঠিয়ে দেয়। তো সকাল সকাল বাবুর্চির হাতের খিচুড়ি, তারপর দাওয়াতের বিরিয়ানি, মাংস, ডিম ইত্যাদি এগুলো আমরা খেলাম। সকালের নাস্তাটাই লেট করে খেয়েছি। তো এখানে হচ্ছে এই বাবু, ওই যে আমার মামাতো ভাই, ও রেডি হয়ে আসে, মাশাল্লাহ এত সুন্দর লাগে ওকে ড্রেস আপে। অ্যান্ড ওরা দাওয়াতে যাচ্ছিল। এটা হচ্ছে আমরা যে খাবারটা খেলাম, এটা এর আগের দিনে এটা মুসলমানের দাওয়াত ছিল। মুসলমানিতে অনেকে হলুদের প্রোগ্রামও করে, তো এটা ছিল হলুদের আয়োজন। আর এখন ওরা যাচ্ছে মেইন প্রোগ্রামে। তো ওরা যা গেল, এরপরে হচ্ছে আমরা বললাম লেট করে খাই, খেয়ে বের হয়ে নওশিন গাছে ওঠার জন্য ট্রাই করছিল। যেহেতু বাসার সিঁড়ি থেকে একদমই গাছটা কাছে, তো এখানে আসলে ক্লাইম্ব করতে অনেক সুবিধা। তো তারপরও আমাদের যেহেতু অভ্যাস নেই, আমরা আসলে এভাবে পারি না, আমি তো হেলদি আরও পারি না। তো যাই হোক, তারপর হচ্ছে আমি একটু বের হয়ে ভাবলাম আজকে যেহেতু চলে যাব, আচ্ছা ভালো কথা, এটাই কিন্তু লাস্ট ভ্লগ ঈদ ভ্যাকেশন বিক্রমপুরের। তো আমি সব জায়গায় গেলে একটু মেমোরি রাখার ট্রাই করি, ছবি ভিডিও করে। তো এখানে আমি আশেপাশের গাছপালা, লেক, বাড়িঘর, মানে সব কিছু মিলে আমি একটু ভিডিও করছিলাম। আর হচ্ছে আমাদের কাছে মামা কাঁঠাল দিয়ে দিবে আমাদের, আরও যে বাকি খালামণিরা আছে, মামার আছে, তাদের জন্য। এটা কিন্তু বিক্রমপুরের ঐতিহ্যবাহী ঘর, আপনারা অনেকেই জানেন। দেখবেন বিক্রমপুর, মুন্সিগঞ্জগুলোতে এই টাইপের বাড়িঘরগুলো। অ্যান্ড এই বাড়িঘরগুলো কিন্তু আম্মুর রিলেটিভসদের। তো এখানে হচ্ছে নানু বের হয়েছেন আমাদের সাথে, উনি কাঁঠাল কাটবে। তো অ্যান্ড আমি বললাম একটু ধরে ছবি তুলো, একটু মেমোরি রাখি। উনিও বয়স হয়ে গেছে, ওনার সাথে আমি এখন কথায় কথায় মেমোরি রাখি। তারপর এই গাছটার মধ্যে এরকম এত সুন্দর কাঁঠাল ঝুলেছিল, মানে কি সুন্দর যে লাগছিল কি বলবো। তারপর হচ্ছে আশেপাশে এরকম বাঁশঝাড়, পিছনে ওই যে পানি দেখা যাচ্ছে। তারপর এই বাড়িঘর সবগুলোই হচ্ছে যে বললাম আম্মুর রিলেটিভসদের। তো এখানে নানু আম্মু তারা কাঁঠাল গাছ দেখছিল, বাইরের যে প্রকৃতি পরিবেশ এগুলো ফিল করছিল, নিচ্ছিল, এরকম আর কি। তো আমি হচ্ছে সম্ভবত নামাজ পড়ে বের হই এরকম একটা। আর ওই দিন হচ্ছে কি লাঞ্চ আমরা অনেক লেটে করি, খেতে ইচ্ছা করছিল না, তার উপর আবার অনেক লেটে আমরা খেয়েছি। তো এই যে মামা আমাদের জন্য কাঁঠাল কাটেন, এখানে বেশ কয়েকটা কাঁচা পাকা কাঁঠাল মিক্সড, কারণ হচ্ছে যে এখানে রান্না করার জন্য কাঁচা কাঁঠাল দেন। তারপর হচ্ছে একটা সময় ঘরে ঢুকে এই যে আমরা হচ্ছে লাঞ্চ করছিলাম। তারপর লাঞ্চ করার পর বিকালে আবার মামা গিয়ে এরকম ফ্রুটস নিয়ে আসে, ড্রাগন, তারপর হচ্ছে মালটা, লটকন বা লটকা যেটা বলে, লিচু। এত খাবার খাওয়া যায় না, আই এম নট এ ফ্রুট লাভার, বাট ওই দিন আমি সব ড্রাগন একা খাই। আমি দেখেছি যদি ড্রাগন বা আম মিষ্টি হয় এবং আমার মুখে যদি একবার ভালো লাগে, তাহলে দেখলাম যে আমি খেতে পারি। তারপর হচ্ছে একটু লিচুও খাই মনে হয় দুই একটা। এরপর আমার আরেক মামা, যেটা পাশের বাসা, একদম সাথে সাথে বাসা। তো এই রিসর্টের মধ্যে জায়গাটা আমার এত বেশি ভালো লাগে, ওনার এই সাইডটা মনে হয় যে আমি এখানে থেকে যাই। অ্যান্ড আমি যেহেতু প্রকৃতি প্রেমী, এই জায়গা তো আমার জন্য মানে আসলে অনেক ভালো লাগারই কথা। তো আসলে আমি না ওয়েট করছিলাম যে আমি 2 দিন থাকি, 1 দিন থাকি, যাতে বৃষ্টি পড়ে, কারণ গ্রামের বৃষ্টির মানে ব্যাপারটাই আলাদা। তারপর হচ্ছে আমি তাদের একটু দরজার সিঁড়িতে বসে একটু ভাবি যে চলে যাব এখন। তারপর ওনাদের এই ছোট এই যে মাচার মতো এই জায়গাটা, গাছের সাথে আমার কাছে খুব বেশি ভালো লাগে। অ্যান্ড এখানে আম্মুর সাথে একটু ছবি তুলি, নানুর সাথে ছবি তুলি। যখন আমি ছবি তুলি, তাদের দুজনই আকাশের দিকে তাকান, আমি জানি না কেন, ওয়াই আই ডোন্ট নো ভাই, মানে কেন যেরকম করে ছবি তুলতে গেলে আমার নানু আম্মু, আমি জানি না। অ্যান্ড হচ্ছে যে তাদের মুখ আমি যথেষ্ট চেষ্টা করছি ঢেকে দেওয়ার, কারণ হচ্ছে যে পর্দা করেন, তো এর জন্য তো আমার উচিত না আসলে তাদের ফেসটা এভাবে দেওয়া, বাট অ্যাজ মেমোরি আবার রাখতেও ইচ্ছা করে, দ্যাটস ওয়াই আমি রেখেছি।
তারপর এটার উপর আমি উঠি, গাছে ওঠা ট্রাই করি, বাট মোটেও আমি পারি না, কারণ গাছের যেখানে আমি পা দিব এটা বেশ উপরে ছিল। তারপর হচ্ছে এটা একটু যদি নড়ে এর জন্য একটু আঁকাবাঁকা করে আমি হাঁটছিলাম। তারপর উপরে একটা গান গেয়ে ভিডিও করলাম, মানে যত প্রকার ফান টান করা যায়। আমি জানি না কেন আমি ভয়েস ওভার দেওয়ার সময় আমার জায়গাটার জন্য খুব খারাপ লাগছে, যে 2 দিন থেকে চলে আসি 2.5 দিন মতো। তো যাই হোক, কোথাও গেলে আমার এমনিতেই অনেক বেশি মায়া লাগে, আমি মানুষটাই এমন। আর এখানে হচ্ছে যে আমার মামাতো ভাই বোনরা, ওরা হচ্ছে মুরগি পালে, ছোট ছোট মুরগি। তো বললো যে বিড়াল নাকি নিয়ে যায়, তো ওরা এরকম দেখে শুনে রাখে। যে দেখেন কি সুন্দর বিকেলবেলা সবাই একদম আড্ডাতে বসেছে। তারপর এই তো এই বাড়ি ঘরগুলো আমার এত বেশি ভালো লাগে। আমি নওশাদকে বলছিলাম যে আমাকে এখানে একটু ছবি তুলে দিও, আমি এখানে 2-1টা ছবি তুলেছিলাম। তারপরে বাচ্চাগুলো আমি বললাম, তোমরা একটু সরো, আমি একটা বাড়ির সাথে ছবি তুলবো, তারা সহজে সরতেই চায় না। তারপর মাঝখানে সিনার আমি দেখালাম না, আমি রেডি সেডি হয়ে বের হয়ে গিয়েছি। আম্মুর হাতে বিশাল একটা ব্যাগ, আমার কাঁধে ব্যাগ, হাতেও কিছু ছিল, আমার মামার হাতেও বিশাল ব্যাগ ছিল, আর কাঁঠালের বস্তা ছিল। তো আমাদের হচ্ছে ওই পাড়ে গিয়ে গাড়িতে উঠাই দিবেন, আর হচ্ছে নানুকে রেখে আসি, নানুকে তারা কয়দিন রাখবে। তো নানুর তো অফিস আদালত নাই, এই তো। আর এই মসজিদটা এত বেশি সুন্দর লাগছিল আসার সময়। এই তো ফাইনালি হচ্ছে আমরা এই যে আমাদের এলাকায় চলে আসছি। জার্নিতে অনেকটা একটু মাঝে একটু প্রবলেম হয়, তারপর ওকে ঠিক হয়ে যায়। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।